আসসালামু আলাইকুম। কল অফ ডিউটি 4 মডার্ন ওয়ারফেয়ার গেমের কাহিনী সংক্ষেপে আপনাদেরকে স্বাগতম। কল অফ ডিউটি 4 মডার্ন ওয়ারফেয়ার 2007 সালে অ্যাক্টিভিশন কর্তৃক প্রকাশিত হয়। এটি তৈরি করেছে অ্যাক্টিভিশনের একটি স্টুডিও যার নাম ইনফিনিটি ওয়ার্ড। এই গেমের আগে অ্যাক্টিভিশন আরও 3টি কল অফ ডিউটি গেম প্রকাশ করেছিল, যেগুলা তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্ভর করে। কিন্তু এই গেমটি অ্যাক্টিভিশন তৈরি করেছে আধুনিক যুদ্ধ ব্যবস্থার উপর ভিত্তি করে, এই জন্য এটির নাম মডার্ন ওয়ারফেয়ার। এই গেমটিতে আধুনিক যুদ্ধ ব্যবস্থার অনেক কিছুই দেখানো হয়েছে, যার কারণে এটি অত্যন্ত প্রশংসিত হয়। এই গেমের পুরো কাহিনীটি আসলে 3টা গেমের মধ্যে বিভক্ত। তো আজকে আমরা কল অফ ডিউটি 4 প্রথম পর্বের ঘটনায় বর্ণনা করব। মডার্ন ওয়ারফেয়ারের এই কাহিনীটি একটি কাল্পনিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যেখানে দেখানো হয় যে মধ্যপ্রাচ্যে খুবই সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে এবং রাশিয়াতেও আল্ট্রা ন্যাশনালিস্ট পার্টি বলে একটা কট্টরবাদী রাজনৈতিক সংগঠন ক্ষমতা দখলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ব্রিটিশ এসএএস বা স্পেশাল এয়ার সার্ভিস ফোর্সে সোপ ম্যাকটেভিশ বলে একজন নতুন সদস্য যোগদান করে। এসএএস দের এই বাহিনীর নেতা হচ্ছে ক্যাপ্টেন প্রাইস। এছাড়াও দলে আছে গ্যাস সহ আরো অনেকজন সদস্য। সোপ ম্যাকটেভিশের বেসিক ট্রেনিং শেষ হওয়ার পরে ক্যাপ্টেন প্রাইস জানায় যে তারা একটা অভিযানে যাবে। ক্যাপ্টেন প্রাইসের দল বেরিং স্ট্রেইটে এস্টোনিয়াতে রেজিস্ট্রেশন করা একটা জাহাজে তল্লাশি চালায়। তাদের ধারণা হয় এই জাহাজে রাশিয়ানরা নিউক্লিয়ার ওয়েপন মিডল ইস্টে পাচার করছে। এই খবরটি তারা পেয়েছে তাদেরই এক ইনফরমেন্টের মাধ্যমে। জাহাজে অভিযান চালানোর একটা পর্যায়ে তারা কার্গো হোল্ডে নিউক্লিয়ার ওয়েপনের সন্ধান পায়। এ সময় 2টা মিগ তাদের ওখানে চলে আসে এবং জাহাজে আক্রমণ চালায়। তাই উপায় না দেখে শুধুমাত্র কার্গো ম্যানিফেস্টটা নিয়ে তারা ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ওয়েপনে অ্যারাবিক লেখা ছিল। তো তাদের ধারণা বদ্ধমূল হয় যে আসলে মিডল ইস্টে নিউক্লিয়ার ওয়েপন পাচার করা হচ্ছে। ঠিক এই সময়ে খালেদ আল আসাদ বলে একজন উগ্রপন্থী নেতা মধ্যপ্রাচ্যের একটা দেশে ওখানকার প্রেসিডেন্ট আল ফুলানিকে জনসম্মুখে হত্যা করে ক্ষমতা দখল করে। এই ঘটনায় আমেরিকানরা আল আসাদকে ধরার জন্য মিডল ইস্টের ওই কান্ট্রিতে অভিযান চালায়। আল ফুলানি পশ্চিম মনোভাবাপন্ন ছিল, কিন্তু আল আসাদ একদমই পশ্চিমাদের বরদাস্ত করতে পারত না। এই দ্বন্দ্বের জের ধরেই আল ফুলানিকে আল আসাদ হত্যা করে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মধ্যেই ক্যাপ্টেন প্রাইস জানায় রাশিয়ান আল্ট্রান্যাশনালিস্টরা তাদের যে ইনফরমেন্ট, যার মাধ্যমে তারা ওই কার্গো শিপের সন্ধান পেয়েছিল, তাকে বন্দি করেছে এবং তাকে হত্যা করবে। এই ইনফরমেন্ট নিকোলাইকে উদ্ধার করার জন্য ক্যাপ্টেন প্রাইস এবং তার দল রাশিয়াতে ককাস মাউন্টেনে আল্ট্রান্যাশনালিস্ট ক্যাম্পে অভিযান চালায়। এই কাজে ক্যাপ্টেন প্রাইসকে সহায়তা করে তার পুরানো রাশিয়ান বন্ধু ক্যামারভ এবং তার দল। তারা নিকোলাইকে উদ্ধার করতে পারলেও আল্ট্রান্যাশনালিস্টদের আক্রমণের শিকার হয়। এ সময় বিমান বাহিনী AC-3 গানশিপ দিয়ে ক্যাপ্টেন প্রাইসের বাহিনীকে সহায়তা করে এবং ক্যাপ্টেন প্রাইসের বাহিনী নিরাপদে পালাতে সক্ষম হয় নিকোলাইকে নিয়ে। আমেরিকান বাহিনী মধ্যপ্রাচ্যে আল আসাদকে ধরার জন্য অভিযান চালাচ্ছে শুনে নিকোলাই বলে আমেরিকানরা একটা ভুল করছে, তারা কখনোই আল আসাদকে জীবিত ধরতে পারবে না। ইউএস মেরিন খালেদ আল আসাদের খোঁজে মধ্যপ্রাচ্যের ওই দেশে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ইউএস মেরিনের ফার্স্ট রেকন ব্যাটালিয়নে থাকে সার্জেন্ট পল জ্যাকসন, যাকে নিয়ে গেমারকে খেলতে হয়। এই বাহিনীর নেতৃত্বে থাকে লেফটেন্যান্ট ভাস্কুয়েজ। এছাড়া অন্যতম সদস্য থাকে স্টাফ সার্জেন্ট গ্রিক্স। অবশেষে মার্কিন বাহিনী ধারণা করে ক্যাপিটাল সিটিতে আল আসাদ লুকিয়ে আছে। ইউএস মেরিন ক্যাপিটাল সিটিতে আক্রমণ চালায়। এ সময় জানা যায় যে খালেদ আল আসাদের কাছে একটা নিউক্লিয়ার ডিভাইস থাকতে পারে, যেটার খোঁজে সিল টিম 6 প্রেসিডেন্টের প্রাসাদে অভিযান চালায় ওটা উদ্ধার করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয় এবং ওই নিউক্লিয়ার ডিভাইসটা হঠাৎ করেই বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অনেক মেরিন সৈন্য নিহত হয়, এমনকি সার্জেন্ট পল জ্যাকসন এবং ভাস্কুয়েজও এখানে মারা যায়। কিন্তু স্টাফ সার্জেন্ট গ্রিক্সের হেলিকপ্টার আগেই রওনা হয়ে যাওয়ার কারণে সে বেঁচে যায়। এরপরে সে ব্রিটিশ এসএএস ডিভিশন ক্যাপ্টেন প্রাইসের বাহিনীতে যোগ দেয় খালেদ আল আসাদকে ধরার জন্য। এদিকে এসএএস এর ইনফরমেন্ট নিকোলাই জানায় খালেদ আল আসাদ কখনোই এভাবে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করবে না ইউএস মেরিনকে ঠেকানোর জন্য, কারণ সে আসলে একজন ভীতু প্রকৃতির লোক। নিকোলাই এছাড়াও আজারবাইজানে খালেদ আল আসাদের একটা সেফ হাউসের কথা জানায়, যেটা খালেদ আল আসাদ প্রায়ই ব্যবহার করে।
ব্রিটিশ এসএএস ওই সেফ হাউসে আক্রমণ করে এবং অবশেষে খালেদ আল আসাদকে ধরতে সক্ষম হয়। ক্যাপ্টেন প্রাইস খালেদ আল আসাদকে ইন্টারোগেট করা শুরু করে। ক্যাপ্টেন প্রাইস বারবার আসাদকে জিজ্ঞাসা করে নিউক্লিয়ার ডিভাইসটা সে কোথা থেকে পেয়েছে, কিন্তু আসাদ বলতে রাজি হয় না। এ সময় আসাদের ফোনে একটা কল আসে। কলটা শুনে ক্যাপ্টেন প্রাইস বুঝতে পারে যে কে আসলে তাকে নিউক্লিয়ার ডিভাইসটা সরবরাহ করেছে। সে তখনই আসাদকে মেরে ফেলে এবং তার টিমকে জানায় যে আল্ট্রা ন্যাশনালিস্টদের নেতা ইমরান জাকায়েভের কাছ থেকে আসাদ বমটা পেয়েছে। ক্যাপ্টেন প্রাইস তখন তার টিমকে রাশিয়ান আল্ট্রা ন্যাশনালিস্ট নেতা ইমরান জাকায়েভের অনেক কথাই বলে। ইমরান জাকায়েভ অনেক আগে থেকেই নিউক্লিয়ার বম বা নিউক্লিয়ার ডিভাইস চোরাচালানের কাজে যুক্ত ছিল। 15 বছর আগে ব্রিটিশ সরকার ক্যাপ্টেন প্রাইস এবং আরেকজন সাস অপারেটিভ ক্যাপ্টেন ম্যাকমিলানকে পাঠায় ইমরান জাকায়েভকে হত্যা করার জন্য। তারা প্রিপিয়ার্টে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ইমরান জাকায়েভকে হত্যা করতে চায়, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়। এই মিশনে ইমরান জাকায়েবের একটা হাত খোয়া যায়। ইমরান জাকায়েব কোথায় আছে সেটা জানার জন্য ক্যাপ্টেন প্রাইস এবং তার দল ইমরান জাকায়েবের ছেলে ভিক্টর জাকায়েভকে ধরার জন্য একটা ফাঁদ পাতে। ভিক্টর জাকায়েভ শেষ পর্যন্ত একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ উঠে নিজেকে রক্ষা করতে চায়, কিন্তু উপায় না দেখে সে শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসে। এই কাজে ইমরান জাকায়েভ অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং রাশিয়ার একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি দখল করে এবং ইউএস এর ইস্টার্ন সি বোর্ডের দিকে দুটো নিউক্লিয়ার মিসাইল নিক্ষেপ করে। নিউক্লিয়ার মিসাইল দুটো নিষ্ক্রিয় করার জন্য ক্যাপ্টেন প্রাইসের দল রাশিয়ার ওই নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ করে এবং অবশেষে তারা আল্ট্রা ন্যাশনালিস্টদের পরাজিত করে লঞ্চ কন্ট্রোল রুমে পৌঁছাতে সক্ষম হয়। এ সময় রাশিয়ানদের দেওয়া অ্যাবোর্ট কোডের সাহায্যে সোপ মিসাইল দুটো নিষ্ক্রিয় করে ফেলে। এরপরে তারা মিলিটারি ট্রাকে করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু রাশিয়ান আল্ট্রা ন্যাশনালিস্টরা তাদেরকে ধাওয়া করে। একসময় তাদের মিলিটারি ট্রাক ধ্বংস হয়ে যায় এবং আল্ট্রা ন্যাশনালিস্টদের গুলিতে গ্রিক্স মারা যায়। গ্যাসকে ইমরান জাকায়েভ হত্যা করে, কিন্তু শেষ পর্যন্ত প্রাইসের ছুড়ে দেওয়া পিস্তল দিয়ে সোপ ম্যাকটিভিশ জাকায়েভকে হত্যা করে। এ সময় কামারভ তার বাহিনী নিয়ে ওখানে উপস্থিত হয় এবং তাদেরকে উদ্ধার করে। গেমের ঘটনা এখানেই শেষ হয়ে যায়। আর পত্রপত্রিকায় বলা হয় যে এই নিউক্লিয়ার মিসাইল লঞ্চটি ছিল রাশিয়ার একটি এক্সপেরিমেন্ট। এভাবেই তারা পুরো ঘটনাটিকে ধামাচাপা দিয়ে দেয়। এই ছিল কল অফ ডিউটি 4 মডার্ন ওয়ারফেয়ারের সংক্ষিপ্ত কাহিনী। এই গেমের পুরো ওয়াক থ্রু আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি খুব শীঘ্রই দ্বিতীয় পর্বের কাহিনীও আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।